আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আজ আমি একটি ঝাল পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই পিঠাটা ছোট বড় সবারই খেতে বেশ ভালো লাগবে। অবশ্যই আপনারা এভাবে একটি চায়ের আড্ডায় এভাবে ঝাল পিঠা তৈরি করে রাখতে পারেন। খুবই মজা হবে খেতে। এখানে আমি কয়েকটি আলু ছিলিয়ে আমি ২ একুটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে পানি শুকিয়ে নিব। এর জন্য আমি এখানে পানি দিয়েছি এবং দিব সামান্য একটু মসলা। এটা ধনিয়ার গুঁড়া। এটা আমি দিয়ে জাস্ট ভালোভাবে লাড়িয়ে-চাড়িয়ে দিব। এখন ভালোভাবে আমার সিদ্ধ করা হয়ে গেছে দেখতেই পারছেন। এটা এখানে কিন্তু একটু পানি থাকেনি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে পানিগুলো শুকিয়ে নিতে হবে। দেখতেই পারছেন পাতিলের তলায় কিন্তু একটু পানি থাকেনি। আমি এখন এই আলুগুলোকে ভালোভাবে গ্রেট করে নিব যাতে একটুও শক্ত আবরণটা না থাকে। তার জন্য আমি এটাকে আলুগুলোকে গ্রেট করে নিতেছি। এভাবে নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন তাইলে পিঠাগুলো ভালো হবে এবং ভিতরে কোনো শক্ত দানাদার থাকবে না। আমার এখানে আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি পিঠা তৈরি করার জন্য একটা বাটি নিয়েছি। এর ভিতরে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন। দেখা যায় ডিমটা দিলে হয়তো একটু নরম হতে পারে। এটা আপনাদের ভালো লাগা। আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব আমি এখানে চিলি ফ্লেক্স কারণ এটা ঝাল পিঠা। তাই আমি এখানে আমার পছন্দ মতো আমি ঝাল নিয়েছি। এটা দিয়ে আমি একটু এখন মাখিয়ে নিব। ভালোভাবে ডিমটা আমি ভেঙে দিচ্ছি। আপনারা যদি এখানে ডিম দিতে না চান তাইলে মসলাটা দিয়ে এভাবে করে ময়দা দিয়ে মাখিয়ে নিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি আমি আর দিব এখানে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি। এটা দিয়ে এখন আমি একটা মসলা তৈরি করে নিচ্ছি। ভালোভাবে এটাকে লাড়িয়ে-চাড়িয়ে মিক্স করে নিতে হবে যাতে ময়দাটা দেওয়ার সময় কোনো ঝামেলা না হয়। এখন আমি সেই গ্রেট করা আলুগুলো দিয়ে দিব। গ্রেট করা আলুগুলো আমি দিয়ে এটা আমি একটু মেখে নিব। আলতো হাতে এটা ভালো করে একবার মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এখন আপনি আপনার পরিমাণ মতো এখানে ময়দা দিতে পারবেন যতটুকু প্রয়োজন। আমি এখানে আস্তে করে ময়দা দিয়ে দিচ্ছি এবং মেখে নিচ্ছি। আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নিব। এখানে আমি পুরো বাটিটার ময়দাটাই নিয়ে নিচ্ছি। যদি লাগে আমি আরো পরে নিতে পারবো, সমস্যা নেই। এখন আমার ডোটা হয়ে গেছে। এখানে আমি একটি চাক নিয়েছি রুটি বেলার। আমি এখানে তেল নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও রুটিটা বেলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এভাবে করে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি। এখন এখানে বেলনেও কিন্তু আমি তেল লাগিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন আমি আস্তে ধীরে এটাকে কিন্তু একটি রুটির সাইজ করে নিচ্ছি। কারণ এটা যেহেতু ঢাইস দিয়ে কেটে নিব, তাই এখানে আমি আস্তে ধীরে সুন্দর করে রুটিটাকে গোল করে নিচ্ছি। আমি এখানে একটা ঢাইস নিয়ে এটার ভিতরে কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি এবং আস্তে ধীরে এটাকে আমি ডিজাইন করে নিতেছি। আপনারা দেখতেই পারছেন। আমি এভাবে করে প্রতিটাই ডিজাইন করে নিব। আপনারা ডাইসের ভিতরে হয়তো ময়দার গুঁড়া এবং তেল যেটাই চান পারেন সেটাই এভাবে লাগিয়ে কিন্তু ডিজাইনটা করে নিতে হবে, নাইলে দেখা যায় আটকে যেতে পারে।
আমি এখন যে বাড়তি অংশগুলো রয়ে গেছে পিঠার, আমি সেগুলো কিন্তু আস্তে ধীরে করে উঠিয়ে নিচ্ছি। আর এটা দিয়ে কিন্তু আমি পরবর্তীতে আবারও পিঠার ডিজাইন তৈরি করে নিব, ফেলে দিব না। এখানে আমি আরেকটু সৌন্দর্যের জন্য আমি এখানে রুয়াবজার একটা মুখখানি আমি কিন্তু আরেকটা ছোট আকৃতি করে ভিতরটাকে আমি কেটে নিচ্ছি, দেখতেই পারছেন। ওকে। আবার পড়তে আছে কিন্তু। আমি এভাবে করে প্রতিটা পিঠার ডিজাইনটা করে নিব। আমার কিন্তু প্রতিটা কাটা হয়ে গেছে। এখন আমি এভাবে করে তুলে উঠিয়ে রাখছি। এভাবে করে তুলে রাখার পরে দেখতেই পারছেন মাশাআল্লাহ দিলে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। এখন আমি এই পিঠাগুলোকে আমি তেলে ভাজতে যাব। তেল কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর আস্তে ধীরে সম্পূর্ণ গুলো ছেড়ে দিতে হবে। যেহেতু একটু খেয়াল রাখতে হবে একটার গায়ে যেন একটা না লেগে থাকে। আর কাঁচা অবস্থায় কিন্তু এটাকে লাড়তে যাবেন না। তাইলে কিন্তু দেখা যাচ্ছে ভেঙে যেতে পারে। আস্তে ধীরে এখন এটাকে ভেজে নিতে হবে এবং একটা কাঠি দিয়ে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে নিলে দেখা যায় একটু ভালো হয় এবং কালারটা যখন আপনাদের পছন্দ মতো আসবে তখন আপনারা এটাকে তুলে রাখবেন। আমার পছন্দ মতো কালারটা আমি নিয়ে নিচ্ছি। এটা গোল্ডেন কালার আসলেই দেখা যাচ্ছে হয়ে যায়, বেশি ভাজা লাগবে না। দেখতেই পাচ্ছেন কালারটা বুঝে নিতে হবে। এভাবে করে আমি সব পিঠাগুলো ভেজে নিব এবং একটা ছাঁকনিতে রাখতে হবে যাতে তেলগুলো ঝরে যায়। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এভাবে আপনারাও একটা পিঠা তৈরি করে রাখতে পারেন খাওয়ার টেবিলে। দেখবেন খুবই ভালো লাগবে। আমি একটা ভেঙে দিচ্ছি। আমি খেয়ে দেখছি আমার কাছে তো ভালো লাগছে। নিশ্চয়ই আপনাদের কাছেই ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।